বন্ধুরা এখন আমি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। মানে আমার কথা আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, মানে এক মহান একটা তীর্থস্থানে আমি দাঁড়িয়ে আছি। আর দেখতে পাচ্ছেন পাহাড়ের বহু উঁচু থেকে ঝর্ণাগুলো আসছে। উড়িষ্যার চাঁদিপুর সি বিচের উপরে রাবণ বধ চলছে। মানে বন্ধুরা, এটা সেই বুড়িওয়ালা নদীর তীরে। আমার পাশে দেখতে পাচ্ছেন লঞ্চ গুলো রয়েছে। আর এই লঞ্চ গুলো এখানে গুরুত্বপূর্ণ নয়, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে 1915 সালে বাঘা যতীন আর তার সঙ্গীদের সাথে ব্রিটিশদের প্রায় টানা 7 ঘন্টা ধরে গুলির লড়াই হয়েছিল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আর সুস্থ আছেন। একদম সকালবেলা সূর্য জাস্ট উঠছে আর আমি রয়েছি চাঁদিপুরের সি বিচে। আপনারা এই উড়িষ্যার চাঁদিপুর ভ্রমণ পিপাসু বাঙালির কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা এক শান্ত স্নিগ্ধ সমুদ্র সৈকত। হাতে মাত্র 3 দিনের ছুটিতে কলকাতা থেকে কাছাকাছি এই নির্জন সমুদ্র সৈকত থেকে ঘুরে আসতে পারেন। অপূর্ব এখানকার প্রাকৃতিক শোভা, সমুদ্র, পাহাড়, ঝর্ণা, প্রসিদ্ধ তীর্থস্থান, ঝাউবনের অপরূপ শোভা সব মিলিয়ে দুর্দান্ত এক ভ্রমণ যাত্রার স্মৃতি নিয়ে ফিরতে পারেন এখান থেকে। সম্পূর্ণ ডিটেলস থাকলো এই ভিডিওতে। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। সকাল 7:30 সোনারপুরের বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম উড়িষ্যার অফবিট সমুদ্র সৈকত চাঁদিপুর ভ্রমণের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন 9:10 ধৌলি এক্সপ্রেস। বন্ধুরা, জাস্ট আমার পাশে দাঁড়িয়ে রয়েছে 12821 হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস। আর এই ট্রেনটা আজকে আমাদের ভ্রমণ সাথী। আমরা যাচ্ছি বালেশ্বরে। আর বালেশ্বরে গিয়ে সেখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। ট্রেন টাইম রয়েছে 9:10 আর এখন সবে বাজে 8:45। মানে আরো কিছু টাইম আমরা পাবো। চলুন বন্ধুরা, পুরো ডিটেলস থাকলো এই ভিডিওতে। বালেশ্বর বন্ধুরা, আমার ট্রেন হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস মানে বেশ সুন্দর যাচ্ছে এবং অনেকটাই আমরা কাছাকাছি চলে এসেছি গন্তব্যের। এখন প্রায় 12:30 বাজে। ট্রেনটা একদম রাইট টাইমে রয়েছে। ট্রেনটা খুব এই ট্রেনের জার্নিটা বেশ আরামদায়ক, একদম ফ্যামিলি ট্রেন বলতে পারেন। কারণ ট্রেন যা টাইমে যাচ্ছে আর এই যাওয়ার রাস্তাটা অসাধারণ সুন্দর। আর তার সাথে এখানে মানে এই ট্রেনটা নিত্য যাতায়াত করে হাওড়া থেকে পুরী। আর একটা জিনিস বলি যে এই ধৌলি এক্সপ্রেস, এই ধৌলি কথাটা এসছে ভুবনেশ্বরের কাছে রয়েছে বিখ্যাত যে বৌদ্ধ স্থাপনা ধৌলি, সেটার নাম অনুসারে। আর বন্ধুরা, এই ট্রেনটাতে 3টে ক্যাটাগরি সিট রয়েছে। যেটাতে আমি বসে আছি সেটা হচ্ছে 2S। এর ভাড়া হয় 120 টাকা করে। আর এরকমই 2S এর মতোই সিট, সেটা হচ্ছে এসি, সেটার ভাড়া হয় 335 টাকা করে। আর আরেকটা রয়েছে স্লিপার ক্লাস এসি, যেটা 560 টাকা করে ভাড়া রয়েছে। আর খুব ফ্যামিলি ট্রেন, খুব সুন্দর ক্লিন রয়েছে ট্রেনটা, খুব ভালো ট্রেন। আর এছাড়া এই রুটে আর যে ট্রেনগুলো যাতায়াত করে বালেশ্বর পর্যন্ত, তার একটা লিস্ট আমি দিয়ে দিচ্ছি, একটু জাস্ট দেখে নিন। হাওড়া থেকে বালেশ্বর যে ট্রেনগুলো যায় তার একটা লিস্ট এবং ভাড়া দিয়ে দিলাম। আবার এগুলো বালেশ্বর থেকে হাওড়াতে আসে, এদেরও ভাড়ার লিস্ট দিয়ে দিলাম। যদি আপনার রিজার্ভেশন কনফার্ম না থাকে তাহলে খড়গপুর পর্যন্ত লোকাল ট্রেনে চলে যান, তারপর এই ট্রেন ধরে নিন। আবার বালেশ্বর থেকে এই ট্রেনে ফিরতে পারবেন। এই ট্রেনে ওঠার জন্য কোনো রিজার্ভেশনের প্রয়োজন হয় না। বন্ধুরা, বালেশ্বর স্টেশনে ট্রেন থেকে নামলাম জাস্ট। আর এখানে দেখলাম ট্রেনটা 10 মিনিট মাত্র লেট করেছে। মানে একেবারে রাইট টাইমে ট্রেন চলে এসছে। আর স্টেশনটা জাস্ট দেখুন। আর আমার পাশে আমাদের সেই ট্রেন। এই স্টেশন থেকে বের হলে অটো বা 4 চাকা গাড়ি দেখতে পারবেন, যেগুলো রিজার্ভ করে চাঁদিপুরে যেতে পারবেন। স্টেশনের কোল থেকে 2খানা অটো রিজার্ভ করা হলো। বালেশ্বর স্টেশনের কাছ থেকে যে অটো রিজার্ভ করেছিলাম, আর সেই অটোতে আমরা চাঁদিপুরে যাচ্ছি। চাঁদিপুরের ডিস্টেন্স দেখলাম প্রায় এই বালেশ্বর স্টেশন থেকে 14 কিলোমিটার মতো। আর এই 14 কিলোমিটার জার্নির জন্য অটোতে 400 টাকা করে ভাড়া নিচ্ছে একটা অটো রিজার্ভ করতে। বন্ধুরা, এটা আশা নিবাস গেস্ট হাউস, চাঁদিপুর সমুদ্রের একেবারে কাছে। মানে আমাদের রুম থেকেই সমুদ্র দেখা যায়, দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে নন এসি রুম আমরা যেটা নিয়েছি সেটা 800 টাকা করে ভাড়া। রুমের কোয়ালিটি কি কেমন আছে সেটা আপনাদেরকে দেখাই। আর এসি হলে 1200 টাকার রুম রয়েছে। আমাদের রুম রয়েছে 3 তলাতে। চলুন একবার দেখি রুমটা। 1 নম্বর রুম। আর জাস্ট এই রুমটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে 800 টাকার রুম। হ্যাঁ, 800 টাকার নন এসি রুম। সত্যি বেড খুব ক্লিন রয়েছে আর সুন্দর পেন্টিং এর কাজ রয়েছে। এসি চালাচ্ছি না তাই 800 টাকা, এসি চালালে 1200 টাকা রুমটা।
আর এই যে টয়লেট রয়েছে, এখানে দেখুন বেসিন রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে, আর একটা সুন্দর টিভি রয়েছে, আর চেয়ার একটা রয়েছে, আয়না মতো একটা করা রয়েছে, আর এদিকে ছোট্ট জানলা রয়েছে। আর বাথরুমটা দেখি, বাথরুমটাও খুব ক্লিন রয়েছে, পাশটা একটু মগ মতো রয়েছে দেখুন। এই যে সাইডটা একটা ছোট্ট মতো ওয়ার্ডরোব করে দেওয়া আছে, যেখানে ছোট্ট প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যায়। এই হচ্ছে টোটাল রুমের ভিউ, ডবল বেডের রুম। এই রুমটা সি ফেসিং রুম, সেটা কেন বললাম সেটা একবার একটু আপনাদেরকে দেখাই। জাস্ট রুম থেকে বেরোলে একটা ছোট্ট মতো বসার জায়গা রয়েছে, আর এখান থেকে আরেকটু আগে গেলে এই সমুদ্রটা দেখা যাচ্ছে। এটা এই যে আশা নিবাসে আমি অলরেডি 3 দিন রয়েছি, আর এই দাদা ম্যানেজার দাদা রয়েছে। দাদা একটু কথা বলা যাবে এখন আপনার সাথে? কথা বলছি। ইয়েস স্যার। আচ্ছা, ম্যানেজার দাদা একটু মানে খুব সুন্দর এবং ক্লিন হোটেল, সত্যি আমি একদম রিভিউ দিচ্ছি। এটা নাম্বার আছে 9040895100। ওই নম্বরে আপনি ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিংবা আপনি কল করতে পারেন যে আমি বুকিং চাইছি। আমরা ওই হিসাবে আপনাকে ফটোগুলো পাঠিয়ে দেবো, আর আপনি একবারে অ্যাডভান্স দিলেই আমি রিসিভ পাঠাবো, দেন ইউর রুম ইজ কনফার্ম। আচ্ছা, এখানে বলছি নন এসি এসি দু রকমের রুম রয়েছে, তাই তো? এসি নন এসি রুম রয়েছে। তাহলে একটু রুমের কেমন রেট হয় শুধু একটু জাস্ট স্যার, নন এসি যে আছে আমার স্টার্টিং হচ্ছে 850 থেকে আরম্ভ হচ্ছে 1000 টাকার মতন। তার বাদে এটা সিজন ডবল বেডের রুম, রাইট, ডবল বেডরুম। এটা ভেরি করে, এটা সিজন অপশন ভেরি করে। তো আমরা ওই হিসাবে দেখুন না, এখন দুর্গাপূজা চলছে, অক্টোবর মাস দুর্গাপূজা চলছে এখন। তো মোটামুটি আমরা ওটা রেখেছি 100-200 টাকা বেশি বাড়িয়েছি। এবার এটা কনসিডার হয়ে যায়, অক্সিজেনের ডিসকাউন্ট হয়ে যায় 20%, 30%, ওই হিসাবে আমরা ম্যানেজ করে দিয়ে দিই। আর এসি হলে? এসি হলে স্যার আমরা স্টার্টিং হচ্ছে 1250 থেকে 1400 মধ্যে, আর সিজনে আপনার 100-200 টাকা বেড়ে যায় এই মতন। আচ্ছা, আর সবই কি ডবল বেডের রুম না তারও বেশি? না, আমার ডাবল বেডের রুম আছে 13 খানা, 4 বেডের রুম আছে একটা, 6 বেডের রুম আছে একটা। আর বুকিং করার অপশন না আপনাকে ফোন পে বা গুগল পে তে টাকা পাঠালে হবে এই ফোন নম্বরে? হ্যাঁ, ফোন পে যে টাকা পাঠাবেন, আমি আপনার পার্টিকুলার হোটেলে অ্যাকাউন্টে কারেন্ট অ্যাকাউন্ট প্রোভাইড করব, আপনি ওই অ্যাকাউন্টে পাঠাবেন। আর আশা নিবাসের যে আশা নিবাসে যে কারেন্ট অ্যাকাউন্ট আছে, আমি ওইটাই আপনাকে পাঠাবো, আপনি ওইটাতে আপনি টাকা দিলে আমরা ওই হিসাবে আপনাকে রিসিপ্টটা পাঠিয়ে দেবো। বাহ, ভেরি গুড। আচ্ছা, আমি অলরেডি ওয়াইফাই ইউজ করছি, মানে ওয়াইফাই ফ্যাসিলিটি রয়েছে হোটেলে। রাইট রাইট। আর গিজারও আমি ইউজ করছি, গিজার ফ্যাসিলিটি দেখলাম। আচ্ছা, এবার বলুন পার্কিংও দেখছি, মানে কেউ গাড়ি নিয়ে আসলে পার্কিং সুবিধা পাবে? হ্যাঁ হ্যাঁ, পার্কিং বাইক নিয়ে আসলে? বাইক নিয়ে আসুন, কার নিয়ে আসুন, নো চার্জ। আমার নিজস্ব পার্কিং প্লেস আছে, আরামসে এখানে রেখে আপনারা দেখতে পাচ্ছি আপনার পার্কিং প্লেসে অলরেডি একটা গাড়ি রয়েছে। আচ্ছা, আর কি কি সুবিধা আছে একটু জাস্ট যদি বলেন। এখানে আপনার বলতে গেলে, আচ্ছা, আমি দেখলাম আরেকটা জিনিস দেখলাম, খুব ভালো আপনাদের একদম টপ ফ্লোরে রয়েছে খাওয়ার ব্যবস্থা রয়েছে, মানে আপনারা চাইলে হোটেলেও খাবার প্রোভাইড করেন? আমার হোম ডেলিভারি দিতে পারি। আচ্ছা, সব রকম খাওয়ার আইটেম আমি দেখলাম, আমি নিজে খেয়ে দেখলাম, খাবারগুলো যথেষ্ট টেস্টি এবং খুবই ভালো। আচ্ছা, এবারে আমি বলছি যে আর কি সুবিধা আছে, মানে এগুলো আমি নিজে ফিল করেছি। দেখুন স্যার, এটা আপনার জিনিস, যেটা প্রথম আমার যে মেরিট পয়েন্ট আছে, ওটা হচ্ছে আমার হোটেলটা ইন ফ্রন্ট অফ সি বিচ। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি একদম সি বিচে। সেকেন্ড হচ্ছে আমার কাছে 24 আওয়ার সিসিটিভি ক্যামেরা সিকিউরিটি আছে, তার বাদে আপনার ওয়াইফাই আছে, ইন্টারকম আছে, তার বাদে আপনার প্রত্যেক রুমে কালার টিভি আছে, গিজার আছে, ঠিক আছে না, কমোড বাথরুম আছে, অ্যাংলো ইন্ডিয়ান বাথরুম আছে। তো বলতে গেলে স্যার, এখানে আপনার এসার পর আরেকটা জিনিস আমি দেখলাম, মানে কারেন্ট চলে গেলে আপনাদের জেনারেটরের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ স্যার, রাত যখন জাগে 2-4টা যখন জাগে, আমার মানে উঠে আমার যে স্টাফ আছে ও সঙ্গে সঙ্গে জেনারেটর প্রোভাইড করবে আপনাকে। আচ্ছা, আর ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, মোটামুটি সবই জানলাম। বলছি, আপনার যে ব্লগ দেখে আসবে, আমি 100% ওনাকে স্পেশাল ডিসকাউন্ট দেবো। আচ্ছা, আরে ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ দাদা। ওয়েলকাম আছে। এটা প্রান্ত নিবাস, একেবারে চাঁদিপুর সি বিচের উপরে রয়েছে, আর গভর্নমেন্ট প্রপার্টি, তাই অন্যান্য হোটেলের থেকে এটা রুম রেন্ট একটু বেশি। হোটেল চাঁদিপুর এটাও বেশ কাছে সমুদ্র সৈকতের, আর এই হোটেলের এন্ট্রান্সেই বাচ্চাদের দেখুন এই ছোট একটা চিলড্রেন্স পার্ক রয়েছে। হোটেল চাঁদিপুর, এটা একটা 600 টাকার বেড, টিভি রয়েছে এপাশে দেখছি, আর টয়লেটটা ক্লিন রয়েছে মোটামুটি। আচ্ছা বন্ধুরা, হোটেল চাঁদিপুরের একটা হচ্ছে 4 বেডের রুম দেখুন, মানে দুজন 4জন থাকার ব্যবস্থা রয়েছে। এই রুমটার ভাড়া রয়েছে 1200 টাকা।
এই যে সমুদ্র সৈকতের কাছে মেন রোডের ওপর রয়েছে হোটেল শুভম আর হোটেল ডিলাক্স ইন। এই দুটো হোটেলের ভাড়া প্রায় একই রকমের। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরিজম রিসর্ট। আর আমি ম্যানেজার দাদার সাথে একটু কথা বলছি। এখানে দেখলাম যে সব থেকে বড় এই রিসর্ট 32 বিঘে প্রপার্টির উপর সম্পূর্ণ রিসর্টটা রয়েছে। যেটা হচ্ছে দাদা আপনাদের এখানে রুম কত আছে? আমাদের রুম এসি রুম স্টার্টিং 2000 থেকে, আর নন এসি রুম 1200। আচ্ছা, আর যারা গেস্ট আসবে তাদের খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ এখানেই আছে? পুরোপুরি আছে, পুরো করা। কিছু পার্কিং এর ব্যবস্থা দেখলাম। আমাদের পার্কিং এ 40টা গাড়ি থাকবে প্রায়। আচ্ছা, পার্কিং এর এক্সট্রা চার্জ নেন? না, কোনো চার্জ নেই। বলছি দাদা এখানে আর কি কি ফ্যাসিলিটি আছে? মানে আমাদের ওয়াইফাই থেকে শুরু করে ওয়াইফাই আছে, আমাদের আচ্ছা। সুইমিং পুল আছে, রেইন ড্যান্স আছে, বোটিং আছে, সামনে চিলড্রেন গার্ডেন আছে। আচ্ছা, যদি কেউ বাস পার্টি আসে, বাস পার্টির জন্য আমাদের আলাদা কিচেন আছে, যেখানে তারা নিজেরা নিজেদের মতো রান্না করে রান্না করে খেতে পারবে। আচ্ছা, দারুন দারুন। সমস্ত আমাদের ব্যাংকোয়েট হল আছে, আচ্ছা, যারা ফিশিং করতে পারবে। বডি স্পার ইয়ে আছে, বডি স্পা ম্যাসাজ তার ইয়ে আছে। আচ্ছা, একটা জিনিস সবার লাস্টে বলবো যে আমার ব্লগ থেকে যারা আসবে তাদের জন্য কিছু ডিসকাউন্ট বা কিছু ফ্যাসিলিটি রয়েছে? আপনার ব্লগ দেখে যারা আসবে, আমি যদি দেখতে পাই তা আপনার চ্যানেলেতে সে সাবস্ক্রিপশন করে রেখেছে, তাহলে আমি আমার তরফ থেকে তাকে 10% ডিসকাউন্ট দেবো। বাহ, এর থেকে ভালো কিছু হয় না। থ্যাংক ইউ সো মাচ দাদা। ইন্টারন্যাশনাল ট্যুরিজম রিসর্ট, তার যে পুরো এরিয়ার কিছু অংশ আপনারা রাতের অন্ধকারে দেখতে পাচ্ছেন। একদম দেখুন, মানে অসাধারণ সুন্দর, মানে রাতের বেলাতেও এত সুন্দর লাগছে। পুরো প্রপার্টিটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আর সামনেই দেখতে পাচ্ছি সুইমিং পুল রয়েছে। দেখুন, এখানে যারা থাকবে তাদের জন্য এই সুইমিং পুলটা প্রোভাইড করা হয়। দারুন, পুরো ক্লিন জল। কিন্তু রাতের বেলা আপনারা কতটা ভালো দেখতে পাচ্ছেন আমার তা নিয়ে ডাউট রয়েছে, আর তবুও আর কি। আচ্ছা, এটা না, এটা এটা দিদি কি? এটা রেন ডান্স। আচ্ছা, এটা তাই তো? হ্যাঁ, এটা রেন ডান্স, ওটা ফিশিং। আচ্ছা, এখানে ফিশিং এর ব্যবস্থা রয়েছে। এখানে আপনি ফিশিং করতে পারবেন। এখান থেকে আপনি পছন্দ অনুযায়ী মাছ উঠাবেন। আচ্ছা, আপনার মাছ উঠলো, আমরা কিলোতে আপনাকে সেটার দাম নেব। এবার আপনি আমাদের কাছে ওটা মেকিং চার্জে রান্না করে নিতে পারবেন, সেই সিস্টেম আমাদের আছে। সেটা বাহ 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 বাহ, সেটাই সেইভাবেই মানে দুর্দান্ত ব্যাপার আর কি। আমাদের ফিশিং এ চিংড়ি পাবেন, কাতলা পাবেন, রুই পাবেন, ভেটকি পাবেন, মানে যেটা উঠবে আর কি। যেটা উঠবে, যেটা আপনি নেবেন সেটাই আপনার। বাহ বাহ, দারুণ। বন্ধুরা, সমুদ্র সৈকত গুলো দেখুন পরপর বসার চেয়ার গুলো রয়েছে। এই চাঁদিপুর সমুদ্র সৈকতের একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে একদম পাশে রয়েছে একটা বড় ঝাউবন। আর এই ঝাউবন আর সামনে সমুদ্র, এই দুটো দৃশ্য একসঙ্গে একদম একটা মনোমুগ্ধকর দারুণ একটা পরিবেশ তৈরি করে সবার জন্য। মানে বন্ধুরা, এই চাঁদিপুর সমুদ্র সৈকতে আর একটা বৈশিষ্ট্য হলো এখানে প্রচুর পাখি রয়েছে। মানে এটা একটা পাখির রাজ্য, কারণ সমুদ্র এবং তার সাথে এই পাখিগুলো মানে পুরো পরিবেশটাকে অসাধারণ সুন্দর করে তোলে। আর এখন সকালবেলা, সকালের এই শান্ত সমুদ্র, এই পাখি আর তাদের কচক কলরব কিচির কিচির ডাক পুরো সমুদ্রের এই পরিবেশটাকে মুখরিত করে রাখে। প্রথমত এই চাঁদিপুর সমুদ্র সৈকতের কাছাকাছি এই হোটেলগুলো আপনারা পাবেন। আর এছাড়া এবার দেখবো খাওয়ার কি ব্যবস্থা এখানে রয়েছে। এটা আশা নিবাসের 3rd ফ্লোরে এই খাওয়ার ব্যবস্থা করা রয়েছে। চাই এই হোটেলে আপনারা থাকলে এখানে এইভাবে খেয়ে নিতে পারবেন, বা প্রত্যেকটা হোটেলে তাদের নিজস্ব খাওয়ার একটা ব্যবস্থা রয়েছে। তবে একটা জিনিস বন্ধুরা, এখানে খাবারের মিলের দাম একটু বেশি মনে হয়েছে। চাঁদিপুরে আসার পর থেকে একটা জিনিসের বারবার প্রবলেম ফেস করছিলাম, সেটা হচ্ছে খাওয়ার খুব অসুবিধা। মানে আমরা আশা নিবাসে যেখানে রয়েছি সেখানকার খাবারগুলো যথেষ্ট কস্টলি। এটা একটা নতুন খাওয়ার জায়গা, হোটেল গোল্ডেন প্লাজা। এটাতে থাকার এবং খাওয়ার দুটোরই ব্যবস্থা রয়েছে। তবে এখান থেকে দুটো জিনিস অর্ডার করেছি। একটা হচ্ছে বিরিয়ানি করেছি লাঞ্চের জন্য, আর একটা হচ্ছে ফিশ থালি। ফিশ থালি 100 টাকা, বিরিয়ানি 135 টাকা। মানে শুধুমাত্র এই দুটো কারণে এই দুটো জিনিস অর্ডার করেছি। একটা হচ্ছে বিরিয়ানি অর্ডার করেছি এই কারণে যে বিরিয়ানিটা কেমন হয় সেটা দেখবো, আর ফিশ থালিটা বা কেমন হয় সেটাও দেখবো। খাই, এবার খেয়ে আপনাদেরকে জানাচ্ছি যে কেমন খাবারগুলো টেস্টি ছিল না খাবারগুলো ছিল বকবাস ছিল। এটা হচ্ছে ফিশ থালি আর এটা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি 135, ফিশ থালিটা রয়েছে 100 টাকা। এখানে খাবারটা শেষ করলাম, শেষ করে সত্যি রিভিউ দিচ্ছি, খুবই ভালো কোয়ালিটির খাবার ছিল।
আর এই গোল্ডেন প্লাজাটা একেবারে সি বিচের কাছে, মানে যে মোড় বা চক বলে না, সেইখানটাইতেই রয়েছে। মানে এটা সমুদ্র সৈকত চাঁদিপুরের কাছে থাকা আরেকটা খাওয়ার হোটেল বা ধাবা, চাঁদিপুর ধাবা। বাকি সবাই মন ভালো খাচ্ছিস? ঠিকঠাক বিবেক? সূর্যাস্তের পর এই চাঁদিপুর সমুদ্র সৈকতের দোকানপাটের রঙিন দুনিয়া দেখুন। এই দোকানগুলো যেন সমুদ্র সৈকতের আলাদা আলাদা একটা প্রাণ। পর্যটকদের সঙ্গে গল্প, দরদাম আর হাসির শব্দে মেতে ওঠে পুরো এলাকা। এই দোকানগুলোতে রয়েছে ঝিনুক সংকেত তৈরি নানা রকমের ঘর সাজানোর জিনিস, খেলনা সামগ্রী, পাখি, কচ্ছপ, মাছ, দেবী মূর্তি, পেন স্ট্যান্ড, নেকলেস, চাবির রিং, রঙিন টুপি, সানগ্লাস, বিচ ড্রেস। আর তার পাশে এই দোকানগুলোতে দেখুন গরম গরম চপ ভাজা হচ্ছে। এই লঙ্কার চপ দারুণ টেস্টি ছিল, মানে 4 পিস 20 টাকাতে এই চপগুলো আমরা খেয়েছিলাম। আজকের অক্টোবর মাসের 4 তারিখ চাঁদিপুর সি বিচ পুরো জমজমাট, মানে প্রচুর মানুষ এসেছে এখানে। আর সবাই একটা জিনিস এনজয় করতে এসেছে, রাবণ বধ। রাবণ বধের উৎসব জাস্ট একটু পরেই শুরু হবে, আর তার জন্য দেখুন পুরো বিচ জুড়ে প্রচুর প্রচুর মানুষ, প্রচুর প্রচুর দোকান চলে এসছে। উড়িষ্যার চাঁদিপুর সি বিচের উপরে রাবণ বধ চলছে, মানে দুর্দান্ত বাজি ফোটানোর একটা অনুষ্ঠান চলছে। আপনারা দেখতে পাচ্ছেন মানে প্রচুর মানুষ পুরো গ্যালারি জুড়ে। একবার বিবেককে দেখাতে বলবো, মানে গ্যালারিটার দিকে জাস্ট একটু ক্যামেরা ঘোরালে দেখবেন আপনারা প্রচুর মানুষ বসে আছে এখানে এই বাজি ফোটানো আর রাবণ বধ দেখার জন্য। আর জাস্ট পুরো প্রোগ্রামের বেশ কিছু অংশ আপনাদের সামনে থাকলো আমার এই ক্যামেরাতে। চলুন দেখি আমরা রাবণ বধ আর সেই তার সাথে বাজি ফোটানো অনুষ্ঠান। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন রয়েছি চাঁদিপুর সি বিচের উপরে। আর একটা সুন্দর মনোরম হাওয়া বইছে এই সি বিচের জুড়ে, আর একটা একটা করে সুন্দর ঢেউগুলো দেখছেন, কি সুন্দর বালিয়াড়িতে এসে ঢেউগুলো আছড়ে পড়ছে। মানে সত্যি খুব সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ পাবেন আপনারা এখানে আসলে। মানে যদি আপনি কোলাহলের বাইরে থেকে একদম নির্জন শান্ত একটা সি বিচ খোঁজেন, তাহলে এই সি বিচ আপনার জন্য বেস্ট জায়গা। আর একটা জিনিস বলি, মানে এই যে দেখুন আস্তে আস্তে এখন ভাটা কিছুটা নামছে, জোয়ারের জল আস্তে আস্তে চলে যাচ্ছে অনেকটা দূর পর্যন্ত। মানে এই সি বিচের একটা বৈশিষ্ট্য হলো জোয়ারের সময় একেবারে কোল পর্যন্ত জল চলে যায়, আর ভাটার সময় অনেকটা দূর, বেশ কয়েক কিলোমিটার পর্যন্ত ভাটা নেমে যায় আর কি। তবে এই সি বিচে আপনি স্নান করার ইচ্ছা নিয়ে আসলে অবশ্যই বলবো, আর এখানে আপনার জন্য নয়, এখানে স্নান করা যায় না, কিন্তু হালকা সমুদ্রে পা ভেজানো যায়, দূরের নৌকায় মাছ ধরার দৃশ্য দেখা যায়। আর এই সি বিচের উপরে সুন্দর হাঁটলে সকালের যে মনোরম একটা হাওয়া, মানে সুন্দর একটা যে পরিবেশ, সেটা আপনি এখানে অবশ্যই পাবেন। আর সন্ধ্যের সূর্য ডোবার দৃশ্য অসাধারণ সুন্দর থাকে এই সি বিচ থেকে। মানে একদম নিরিবিলি অফবিট সি বিচ বলতে যেটা বোঝায় কিছুটা সেরকম। বন্ধুরা, এই সি বিচটা হচ্ছে শাঁখের স্বর্গরাজ্যের মতো, মানে প্রচুর শাঁখ পড়ে আছে দেখুন এখানে। মানে ছোট ছোট মাছ দেখুন সি বিচের উপরে সুন্দর ঘুরে বেড়াচ্ছে। কিরে, টিকটাক টিকটাক, কি মাছ এটা বিবেক? স্মার্ট স্কিপার। চাঁদিপুরের সি বিচ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন না, একদম চাঁদিপুরের সি বিচ।
এটা, আর রোডের উপরে আব্দুল্লাহর অটো রয়েছে, আর আমার হোটেলটা একেবারে এটা। আব্দুল্লাহর সাথে কালকে সারাদিন আমরা ঘুরেছি। বলছি দাদা, একটু জিজ্ঞেস করব যে আপনি অটো কতদিন চালাচ্ছেন? এই 15 বছর। 15 বছর, বাহ, দারুণ ব্যাপার। তাহলে একটু আমাদেরকে হেল্প করুন। বলছি এখানে 3 দিনের জন্য যদি কেউ আসছে ঘোরার জন্য, তো তাদের কিভাবে আমরা ট্যুর প্ল্যান সেট করতে পারি? মানে প্রথম দিন যদি বলি তাহলে কোন কোন জায়গা আপনি ঘোরাতে পারবেন, মানে যদি বলে দিন সবার সুবিধা হয়। যাবো ফার্স্ট, আচ্ছা, তারপরে নীলগিরি রাজবাড়ি যাবো, তারপরে ইমামি জগন্নাথ টেম্পল যাবো, তারপরে বুড়িলেক যাবো, তারপরে ক্ষেত্রা বক্তিয়ার যাবো, তারপরে হারেশ্বর মন্দির যাবো, আচ্ছা রাধাকৃষ্ণ মন্দির বুড়িপালাম যাবো। ওটা একদিনে ট্যুর করে দেবো। একদিনে হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, এবার একদিনে হয়ে গেলে এর খরচটা কেমন নেন আপনারা? এই 1200-1300 মতো পড়বে। আচ্ছা, 1200-1300 মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, পার্কিং। আচ্ছা, আর একটা দিন তাহলে দ্বিতীয় দিনের কি কি প্ল্যান সাজানো যেতে পারে? দ্বিতীয় দিন আছে দুবলাগাড়ি বাগদা বিচ। আচ্ছা, খালি বুড়িমালা মোহনাটা আছে। আচ্ছা, মোহনাটা আছে, ওইটাই দেখবে, আর বাগদা বিচটা করে চলে আসবে ওখান থেকে। একদিনের ট্যুর ওটা। আচ্ছা, এটা মানে কালকে প্রথম দিনের ট্যুরে সারাদিন লাগতে পারে, আজকের এই দ্বিতীয় দিনের ট্যুরে কতক্ষণ লাগবে? হাফ বেলা। হাফ বেলা তো হয়ে যাবে না? হয়ে যাবে। আচ্ছা, এটা তাহলে এটা খরচ কেমন হতে পারে? এটা ওই 1200 মধ্যে পড়ে যাবে। 1200 ধরে রাখবে। হ্যাঁ। আর আরেকটা দিন যদি রাখে কেউ? আরেকটা দিন যদি কেউ যায়, ওরা দেবকুণ্ড যাবে। দেবকুণ্ড যাবে? হ্যাঁ। আচ্ছা, রাস্তায় আর কিছু টুরিস্ট স্পট পাওয়া যাবে? রাস্তায় পড়বে আর কিছু নেই। আমরা তো দেখতে যাচ্ছি পরশুদিনকে যে ট্যুরগুলো দেখতে যাচ্ছি, ওই রাস্তায় আমরা যাবো, দেবকুণ্ড গিয়ে ওখান থেকে ঘুরে আসবো। আচ্ছা, এবার দেবকুণ্ড যাওয়ার চার্জটা কেমন পড়ে? ওটা ওই 800 মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তারা আপনারা আব্দুল্লাহর সাথে নিশ্চিন্তে ঘুরবেন, আর ঘোরাবেন তো সবাইকে? হ্যাঁ, আসবে। হ্যাঁ, আমি পুরা তোমার কাছে বালেশ্বর থেকে পিক আপ করে নিয়ে আসবো। আচ্ছা, নিশ্চিন্তে ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফোন নম্বরে ফোন করে আমাদের যোগাযোগ চলে আসুন এবং সুন্দর করে চাঁদিপুরের সমস্ত সাইট ঘুরুন, আর খুব এনজয় করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ দাদা। এটা ক্ষীরচড়া গোপীনাথ মন্দির। এই মন্দিরের গাত্রে রয়েছে অসাধারণ সব কারুকার্য। আমার পাশে দেখতে পাচ্ছেন ইমামি জগন্নাথ মন্দির। এই মন্দির রঘুনাথ মহাপাত্র, যিনি বিখ্যাত আর্টিস্ট, তার নির্দেশনায় প্রায় 150 জন শিল্পীরা মিলে এই মন্দির নির্মাণ শুরু করেছিল। রেড স্যান্ডস্টোন দিয়ে সুন্দর কারুকার্য করা এই মন্দির সম্পূর্ণ পুরীর জগন্নাথ মন্দির ও কোণার্কের সান টেম্পলের আদলে নির্মাণ করা হয়েছে। এই মন্দিরে আগত ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি মিত্রাপুরের ব্লু লেকে, আর লেকটা কত সুন্দর আর স্নিগ্ধ শান্ত দেখুন। আর নীলগিরি রাজবাড়ির ধ্বংসাবশেষ। আপনারা যে রাজবাড়িটা এখন দেখতে পাচ্ছেন, এই রাজবাড়িটা তৈরি হয়েছিল 1750 সালে। এই নীলগিরি পাহাড়ের পাদদেশে বুড়িবালাম নদীর কাছে রাধাকৃষ্ণের মন্দির। এই পুকুরে দেখুন প্রচুর রঙিন মাছ ছাড়া রয়েছে। এটা টয় ট্রেন। এই মন্দিরের চিলড্রেন্স পার্কে প্রচুর এরকম রাইড রয়েছে। সেই রাধাকৃষ্ণের মন্দির, মানে বেশ সুন্দর এই মন্দিরটা। এখানেও ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। প্রায় 300 সিঁড়ি ভাঙার পর চলে এসেছিলাম এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। এখানে পাহাড়ি ঝর্ণা জলে ডুবে থাকে 5টি শিবলিঙ্গ। এই মন্দিরের দৃশ্য খুবই মনোমুগ্ধকর এবং খুব পবিত্র একটা অনুভূতি দেয় এখানে। বন্ধুরা, এই ভিডিওতে চাঁদিপুরে ঘুরতে আসার সম্পূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে, তবে ভিডিওটি একটু বড় হয়ে যাওয়ার জন্য এখানে টুরিস্ট স্পটগুলোর সম্পূর্ণ বিস্তারিত দেখাতে পারিনি। কথা দিচ্ছি খুব শীঘ্রই পরের ভিডিওতে প্রতিটি দর্শনীয় স্থানের বিস্তারিত তথ্য সুন্দরভাবে তুলে ধরব। তাদের এই চাঁদিপুর ভ্রমণে 3 দিন 2 রাতে কেমন খরচ হতে পারে তার একটা হিসেব দিয়ে রাখলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আমি প্রভাত খুব শীঘ্রই নিয়ে আসবো আরো এক নতুন ভিডিও, যেখানে থাকবে সম্পূর্ণ চাঁদিপুর টুরিস্ট স্পট ভ্রমণের গল্প। টিল দেন, টেক কেয়ার, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ এক্সপ্লোরিং উইথ আস। আদিউস।